প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা বইয়ের গ্রুপ থেকে। প্রশ্ন: যদি জি একটি গ্রুপ হয় তবে দেখাও যে জি এর অভেদ উপাদান অনন্য। অভেদ উপাদানকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি অনন্য মানে এখানে যদি দুইটা অভেদ হয় E1 E2, তাহলে প্রমাণ করতে হবে E1 সমান E2। সমাধান: মনে করি জি স্মল সার্কেল, এখানে স্মল সার্কেল না হয়ে স্টার হতে পারতো, তাহলে তখন হতো জি স্টার। এখানে স্মল সার্কেল দ্বারা কিন্তু বোঝায় যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে স্টার দ্বারা কি বোঝায়? একটি গ্রুপ যদি জি স্মল সার্কেল গ্রুপ বর্ণিত অভেদ উপাদানটি অনন্য না হয়, যদি একই না হয়, অনন্য মানে একই যদি না হয়, ধরি জি এর দুইটি অভেদ উপাদান E1 এবং E2 বিদ্যমান। তাহলে আমরা ধরে নিলাম কত? জি এর দুটি অভেদ, একটি E1 আর একটা হচ্ছে E2। তাহলে A belongs to G, অর্থাৎ জি এর একটি উপাদান হচ্ছে A, এর জন্য পাই A স্মল সার্কেল E1 সমান E1 স্মল সার্কেল A সমান A। অভেদ উপাদান এমন একটা, যেমন 5 গুণন 1 সমান 5 হয়, এটা সমান লেখা যায় 1 into 5, অথবা 5 প্লাস 0 সমান 5 সমান 0 প্লাস 5। এই যে 0, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে অভেদ, আর গুণনের ক্ষেত্রে অভেদ হচ্ছে 1। এরকম এক নাম্বার। 2 নাম্বার দেখো, তাহলে A স্মল সার্কেল E2 সমান E2 স্মল সার্কেল A সমান A। তাহলে দেখো 1 ও 2 থেকে এটা পাই, তাহলে এখানে 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই A স্মল সার্কেল E1 সমান A স্মল সার্কেল E2। তাহলে দেখো এখানে এ যদি বাদ দিয়ে দেই, ক্যান্সেলেশন মানে এটা বাদ দিয়ে দিই যদি, তাহলে কত? E1 সমান কত? E2। E1 সমান E2। অথবা আবার এটা সমান যদি এটা হয়, E1 সমান যদি E1 স্মল সার্কেল A সমান E2 স্মল সার্কেল A হয়, তাহলে আমরা এটা পারি। এবার দেখো এ বাদ, তাহলে কত? E1 সমান E2। তাহলে আমরা দেখতে পেলাম যে সুতরাং জি এর অভেদ উপাদান একটি বা অনন্য। তাহলে লেখা যায় অতএব গ্রুপ বর্ণিত অভেদ উপাদান অনন্য। তাহলে আমরা প্রথমে দেখো এরকম পেয়েছি প্রশ্ন, এরকম প্রমাণ করতে হবে E1 E2 বিদ্যমান। আমরা এখান থেকে এরকম পেলাম, এখান থেকে আমরা এটা পেয়েছি। প্রশ্ন: প্রমাণ করো যে 4 মাত্রার, অর্থাৎ যে গ্রুপের উপাদান 4টি বা 4 ক্রমের, প্রত্যেক গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ। অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে যে AB সমান কত? BA। অ্যাবিলিয়ান গ্রুপের শর্ত এটা। দেখো সমাধান ধরি 4 ক্রমের বা 4 মাত্রার একটি গ্রুপ G EABC। এখানে কিন্তু কোনোটাই সমান হতে পারবে না, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, যেখানে A নট B নট C নট E। তাহলে আবদ্ধতা বিধি অনুসারে লেখা যায়, দেখো AB BA BE CB CA AC, মানে AB BA BC CB CA AC প্রত্যেকে G এর উপাদান। এখন AB belongs to G হলে, AB যদি G এর উপাদান হয়, দেখো এখন AB সমান তাহলে হবে হয় E হবে, না হয় AB সমান A হবে, না হয় AB সমান কত? B হবে, অথবা কত? AB সমান C হবে। কারণ গ্রুপের এই 4টার মধ্যে থাকবে উপাদানগুলা। এখন দেখো AB সমান যদি AB সমান A হয়, প্রথমে যদি ধরি AB সমান কত? A, তাহলে A বাদ। তাহলে দেখো এটা বাদ দেবো কিভাবে? কারণ A B সমান হচ্ছে A, উভয় পাশে আমরা A ইনভার্স দেই, তাহলে এখানেও দেবো কত বলতো? A ইনভার্স। তাহলে দেখো এটা কিন্তু এরকম হয়ে যায়, A ইনভার্স A সমান B আর A ইনভার্স A সমান E। তাহলে এটা E ইন্টু B সমান কত বলতো? E। এখানে E দ্বারা যদি B সাথে গুণ করি, তাহলে B সমান কত? E। কিন্তু আমাদের বলা আছে, প্রথমেই দেখো বলা আছে যে প্রতিটাই ভিন্ন ভিন্ন, অর্থাৎ B সমান E হতে পারবে না।
তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দেখো, সুতরাং কত বলতো, এ বি সমান এ হয় তবে বি সমান ই, যা অগ্রহণযোগ্য যেহেতু বি নট ই। তাহলে আমাদের পরটা দেখে আমরা ধরে নিচ্ছি এ বি সমান বি, এটা ধরে নিলাম। তাহলে দেখো এটাও কিন্তু একই হবে, বি বি কাটা, তাহলে এ সমান কত ই, যা অগ্রহণযোগ্য, কারণ এ সমান ই হতে পারবে না। পরটা ধরে নিব যে এ বি সমান সি, কারণ আমাদের এখানে আছে কত বলতো এ বি সমান, তাহলে কি কি হতে পারবে, এ বি সমান হয় ই হবে না হয় সি হবে, দুইটার একটা। তাহলে 1 নম্বর সমীকরণ এ বি, আবার কত বলতো এ বি সমান কত ই অথবা এ বি সমান কত সি। অনুরূপভাবে বি এর ক্ষেত্রেও বি এ, এটার ক্ষেত্রে কত হবে ই অথবা বি এ সমান কত হবে বলতো সি হবে, কারণ এদের মধ্যেই থাকবে, মানে এই 4টে উপাদানের মধ্যেই এটা থাকবে। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এখন দেখো 1 নং অনুসারে যদি এ বি সমান ই হয় তাহলে এটাও ই, এই দুটো যদি সমান হয় তাহলে এ বি সমান কত বি। আবার এ বি সমান যদি সি হয়, এটাও যদি কত হয় সি হয়, তাহলে কিন্তু এ বি সমান বি। যদি না হয় তাহলে কি হবে, 1 ও 2 নং হতে পাই এ বি সমান ই সমান বি এ, অথবা এ বি সমান সি সমান বি এ, অথবা কত বলতো এ বি সমান ই বি এ সমান সি, অথবা এ বি সমান সি বি এ সমান ই। এর বাইরে কিন্তু হতে পারবে না। দেখো এই 4টা হলো, যদি ক এবং ক যদি এটা হয়ে যায় এ বি সমান বি এ হয় তাহলে কিন্তু অ্যাবিলিয়ান হয়ে গেল। এখন দেখো এ বি সমান ক হতে পাই, ক হতে এ বি সমান কত বলতো বি এ, তাহলে ক হতে পাই কত এ বি সমান বি এ। দেখো খ হতেও কিন্তু একই পাচ্ছি, এ বি সমান বি এ পাচ্ছি, খ হতেও কত পাচ্ছি বলো তো এ বি সমান কত বি এ। তাহলে আমাদের ক খ এটা পাচ্ছি। এবার যদি এরকম না হয় তাহলে কত হবে, এ বি সমান কত বলতো এ বি সমান, হ্যাঁ দেখো এ বি সমান কত হবে সি। এবার এটা দেখি এ বি সমান ই আর বি এ সমান সি, যদি এরকম হয় তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে দেখো এ বি সমান, যদি এ বি সমান ই হয় তাহলে বি সমান এই এ বি, এটা যদি আমরা এভাবে ইনভার্স করে দেই, এ ইনভার্স উভয় পাশে ইনভার্স করছি, এটার এ বি সমান কত বলতো এ ইনভার্স কত ই, এরকম হয় যদি, তাহলে এ এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে এ ইনভার্স এ ইন্টু কত বলতো বি সমান এ ইনভার্স, কারণ অবেদকের সাথে যাই গুণন করবা সেটাই এরকম হবে। সেক্ষেত্রে এ ইনভার্স কাটাকাটি গেলে হয় কত বলতো ই, তাহলে ই ইন্টু বি সমান কত বলতো এ বি ইনভার্স, তাহলে এটা পুরোপুরি লেখা যায় কত বি সমান এ ইনভার্স। তাহলে এখানে পাচ্ছি বি সমান এ ইনভার্স। সেক্ষেত্রে আমাদের বি সমান যদি এ ইনভার্স হয়, দেখো গ এর শর্ত অনুযায়ী বি সমান হলো, যে গ এর শর্ত অনুযায়ী বি সমান হলো কত এ ইনভার্স। এবার পরেরটা যদি আমরা বসাই বি এর সমান কত সি, বি এর সমান কত সি, তাহলে দেখো এখানে বির পরিবর্তে লেখা যায় কত এ ইনভার্স, এই যে বি সমান এ ইনভার্স, তাহলে এ ইনভার্স ইন্টু এ সমান সি, এ ইনভার্স কাটা তাহলে থাকে কত ই, তাহলে সি সমান এ। কিন্তু আমাদের বর্ণনায় আছে যে যা প্রদত্ত শর্ত বিরোধী, কারণ সি সমান ই হতে পারে না, তাহলে এটাও শর্ত প্রযোজ্য না। পরেরটার ক্ষেত্রে দেখি আবার বি এ সমান যদি, এবার গ নাম্বার শর্ত দেখি, গ নাম্বার শর্ত দেখো গ নাম্বার এখানে আছে এ বি সমান সি বি এ সমান ই, তাহলে বি এ সমান ধরে নিচ্ছি ই, বি এর সমান যদি ই হয় তাহলে বি সমান হবে এ ইনভার্স। এবার পরটা মানে কত এ বি সমান সি, এটা মধ্যে বসাবো এ বি সমান সি, এটার মধ্যে বি এর মান বসাবো, বি এর মান যদি বসাই তাহলে দেখো কত এ বি সমান সি, তাহলে বি সমান কত লেখা বলতো এ ইনভার্স, এ ইনভার্স কাটাকাটি গেলে কত হয় ই, অবেদক উপাদান সি সমান কত ই, যা প্রদত্ত শর্ত বিরোধী। সুতরাং আমাদের বলা যায় যে যতগুলা দেখলাম শর্ত সেই অনুযায়ী বলা যায় এটাই সঠিক, ক আর খ সঠিক, এ বি সমান বি এ বা এ বি সমান বি এ। তাহলে পাচ্ছি কত এ বি সমান বি এ। অতএব 4 ক্রমের প্রত্যেক গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের দেখো আবার বলছি, প্রমাণ করো যে 4 ক্রমের বা 4 মাত্রা প্রত্যেক গ্রুপ অ্যাবিলিয়ান। এরকম আমরা পাচ্ছি, এখান থেকে আমরা এরকম পাচ্ছি
হ্যাঁ এরকম হলো, এরকম পাচ্ছি বিয়ে এরকম। সুতরাং কথা বলতো 4 ক্রমের প্রত্যেক গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স 3য় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের গ্রুপ হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি দ্বিপদী প্রক্রিয়া হচ্ছে কত বল 2টা পদ থাকবে সহ একটি অশূন্যক দ্বিপদী প্রক্রিয়া স্টার মানে কত বল যোগ বিয়োগ গুণ ভাগ। এই স্টার দ্বারা কি বোঝায়? যোগ বিয়োগ গুণ ভাগ। এটা কোনো বইয়ে স্মল সার্কেল দেয়, এরকম স্মল সার্কেল দেয়। এটা যদি হয় একটি অশূন্যক সেট জি কে গ্রুপ বলে, মানে ফাঁকা নয়, শর্তগুলো যদি সিদ্ধ করে। 1 নম্বর হচ্ছে এ আর বি যদি থাকে, তাহলে এ আর বি জি এর উপাদান থাকলে এ স্টার বি জি এর উপাদান হবে। যদি যোগ হয় তাহলে এখানে যোগ বোঝাবে, এখানে এ প্লাস বি হবে। আর বিয়োগ হলে বিয়োগ, গুণ থাকলে গুণন। এরকম সংযোজন বিধি এ বি সি যদি জি এর উপাদান হয় তাহলে এ স্টার বি স্টার সি সমান, অর্থাৎ এই দুইটা যোগ করা, এই দুইটা সম্পর্ক করার পরেও যে রেজাল্ট হবে, এটার সাথে সম্পর্ক করলে যে রেজাল্ট হবে, এটার সাথে এটা করলে হবে। যেমন 3 যোগ 5 যোগ 7, যে রেজাল্ট হবে 3 যোগ 5 যোগ 7 একই রেজাল্ট হবে। গুণনের ক্ষেত্রে কিন্তু একই হবে। এটা যে গুণ করা এটাও কিন্তু একই রেজাল্ট হবে, সেটা বলা হচ্ছে। অবেদকের অস্তিত্ববিধি, অবেদক হচ্ছে একক। এখন বলা হচ্ছে এ অবেদকের অস্তিত্ববিধি হচ্ছে কত বলতো এ বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট ই বিলংস টু কত জি। তাহলে এ ই সমান কত ই এ সমান কত বলতো এ। যেমন 1 গুণন 5 সমান 5 গুণন 1 সমান কত বলতো 5 হবে। এরকম বলতেছে। পরটা ই হচ্ছে ই বিদ্যমান থাকা, দেয়ার এক্সিস্ট, এটা ইংরেজি হচ্ছে দেয়ার এক্সিস্ট। বিপরীতের অস্তিত্ববিধি, বিপরীতের অস্তিত্ববিধি যেমন 5-এর 2টা বিপরীত, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে কত বলতো 1/5। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে আর এটা গুণের ক্ষেত্রে। তাহলে বিপরীতের অস্তিত্ববিধি হচ্ছে ফর অল এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এ ইনভার্স মানে বিপরীত, বিলংস টু কত বলতো জি। তাহলে এই দুইটা যুক্ত হয়ে হবে কত বলতো এ ইনভার্স এ সমান কত একক। যেমন এখানে যে একক যোগ বিয়োগের ক্ষেত্রে একক কত বলতো শোনো, যেমন 5 - 5 দুইটা যোগ হয় কিন্তু শূন্য হয়, তাহলে একক কত বলতো 0, এটাই মানে ই। আবার যদি গুণনের ক্ষেত্রে চিন্তা করো 1/5 5 1/5 কত হয় 1, এটা হচ্ছে কত গুণনের একক। এরকম অ্যাবেলিয় গ্রুপ হচ্ছে কত বলতো, অ্যাবেলিয় গ্রুপ হওয়ার শর্ত হচ্ছে এ স্টার বি সমান বি স্টার এ। এটা কোনো বইয়ে কিন্তু এটা কোনো বইয়ে স্টার চিহ্ন না দিয়া এই স্মল সার্কেল দেয়, যে বইয়ে যেটা দেওয়া আছে। প্রশ্ন, যে কোনো একটি অথবা যে কোনো একটি জি গ্রুপের জন্য, অর্থাৎ একটি গ্রুপের জন্য এটা বলা যায় বর্জন বিধি প্রমাণ করো। অর্থাৎ একটি গ্রুপের জন্য বর্জন বিধি প্রমাণ করো। তাহলে বর্জন বিধিটা কি? যেমন এ বি সমান যদি থাকে কত বলতো এ সি, তাহলে এ বাদ দিলে তাহলে কত হয় বলতো বি সমান সি। এটাই প্রমাণ করা বর্জন বিধি। এটা হচ্ছে বাম দিক থেকে বাদ দিলে এটা বাম ক্যান্সেলেশন এটাকে বলা হয়। আর ডান দিকে যদি বাদ দাও তাহলে আমরা দেখি যদি এ ফর অল এ বি সি বিলংস টু কত জি হয়, অর্থাৎ জি এর উপাদান হচ্ছে এ বি সি হয়, তবে এ স্টার বি সমান এ স্টার সি হলে, যদি এরকম হয় আর কি, তাহলে দেখো এই পাশ থেকে বাম পাশ থেকে বাদ দিচ্ছি, এটাও বাম পাশ এটাও বাম পাশ, এটার বাম পাশ এটার বামে, দুইটা বাম পাশ থেকে বাদ দিলে বি সমান কত হচ্ছে সি। এটাকে বলা হয় বাম বর্জন বিধি বর্ণনা। আর দেখো এখানে কত বলতো বি স্টার এ সমান সি স্টার এ হলে, মানে এই দুটো যদি সমান হয় আর কি, তাহলে এ বাদ দিলাম তাহলে সি এর ডান পাশে বাদ দিলাম, বি এর ডান পাশে বাদ দিলাম, তাহলে এটাকে বলে ডান বর্জন বিধি, পি সমান সি। তাহলে আশা করি বাম বর্জন বিধি এবং ডান বর্জন বিধি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো প্রমাণ, এটা প্রমাণ করতে হবে আর কি, বর্ণনা বর্জন বিধি। এবার তাহলে বর্জন বিধিটি আমাদের মনে রাখতে হবে, বাম বর্জন বিধি ডান বর্জন বিধি। এখন প্রমাণ, এ বি সি বিলংস টু জি এবং জি এর অবেদক উপাদান কত ই। যেন
এ আমরা তো জানি এ ইনভার্স সমান কত, এ ইনভার্স এ সমান কত ই, এটা কিন্তু আমরা পড়লাম একটু আগে, যেখানে এ এর বিপরীত উপাদান কত এ ইনভার্স। হ্যাঁ, এটা তো আমরা ধরে নিচ্ছি আবার এ বি সি জি এর উপাদান এবং জি এর অবেদক কত ই, তাহলে এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান ই, এরকম। এখন এ স্টার বি সমান এ স্টার সি হলে এটা আমরা কোথা থেকে পেলাম, এই যে দেখো বর্জন বিধি থেকে, যে এ স্টার বি সমান এ স্টার সি হলে, এ স্টার বি সমান এ স্টার সি হলে তাহলে কিন্তু লেখা যায় উভয় পাশে আমরা এ ইনভার্স যুক্ত করলাম, এই পাশেও এ ইনভার্স দিলাম, এই পাশেও ইনভার্স, এ ইনভার্স স্টার এ বি, আবার এই পাশেও দিই কত এ ইনভার্স স্টার এসি। এখন এইটার এটা একত্রে নিয়ে আসি, এটার নাম হচ্ছে সংযোজন বিধি, এ স্টার এ ইনভার্স এ আবার এ ইনভার্স এ, এটাকে যুক্ত করলাম একত্রে। একত্র করলে আমরা দেখি যে এখানে কত হয়ে যাচ্ছে এ ইনভার্স এ, এটার মান কিন্তু ই, এ দেখো লেখা আছে এ ইনভার্স এ, এটার মান ই, তাহলে এখানে ই লেখা যায় এটুকু সমান, আবার এ ইনভার্স এ, হ্যাঁ এটার মান কত ই, এটা আমরা পাইলাম এখানে, তাহলে ই গুণন বি, ই হচ্ছে অবেদক, তার মানে এটা যার সাথে গুণ করবা সেই উপাদানটি হবে। যেমন একের সাথে যদি তুমি 10 গুণ করো তাহলে কত হবে বলতো 10ই হয়, তাহলে এখানেও কত ই গুণন বি, ই স্টার বি, তার মানে বি হবে, আর এটা স্টার সি, এটা সি হবে। যেমন এটা এখানে অতএব কত লেখা যায়, হ্যাঁ এটা এখানে এটা আমি আরেকটা দেখাই, যেমন 5 + 0 এটা সমান কিন্তু 5, এরকম অবেদকের কাজটা। আবার বি স্টার এ সমান সি স্টার এ হলে এবার উভয় পাশে এ বাদ দিতে হবে, তাহলে এর ডান পাশে নিয়ে যাও এ ইনভার্স, তাহলে এই পাশে ইনভার্স নিলাম, এই পাশে ইনভার্স। দেখো এখন এই দুটোকে একত্র করো, এ স্টার ইনভার্স এ স্টার ইনভার্স, এই দুটোকে যদি একত্র করা যায় তাহলে কিন্তু এ, এটা কত লেখা যায় বলতো ই, এখানে লেখা যায় এ স্টার ইনভার্স, এটা সমান ই, আবার এ স্টার ইনভার্স এটা সমান কত ই, এটা কত, অতএব বি সমান কত সি। তাহলে এটা তুমি কোথা থেকে পাচ্ছ এ স্টার ইনভার্স, দেখো এটা আগে লেখা ছিল এই যে এ স্টার ইনভার্স সমান ই, তাহলে আমাদের দুইটাই এটাই প্রমাণিত হয়েছে। তাহলে প্রথম থেকে আবার একটু বলি, প্রথমে দেখো এখানে আছে কি, মানে বর্জন বিধি প্রমাণ করো, তাহলে বর্জন বিধি দুইটা কি কি, একটা বাম বর্জন বিধি, বাম পাশ থেকে বাদ দিলে বাম বর্জন বিধি, ডান পাশ থেকে বাদ দিলে ডান বর্জন বিধি। বর্জন বিধি প্রমাণের জন্য আমরা এইভাবে আগেছি একবার, হ্যাঁ এটা আমাদের ধরে নিতে হয়েছে, এখানেও এটাকে ধরে নিতে হয়েছে, এবার প্রমাণিত হয়েছে। এবার পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, যদি জি স্টার, জি অপারেশন নাম হচ্ছে স্টার, এটা কিন্তু অপারেশন স্টার দ্বারা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সবই বোঝায়, গুণ মানে এরকম চিহ্ন দিতে পারতাম, ভাগ বা স্ল্যাশ এরকম দেওয়া যায়, সব বোঝায়। স্টারের পরিবর্তে ইচ্ছা করলে আমরা স্মল সার্কেল পাবো, কোনো কোনো প্রশ্নে স্মল সার্কেলটাই আসে, তাহলে এটা যে কথা এটাও একই কথা। এত একটি গ্রুপ হয় এবং এ বিলংস টু বি, এ কমা বি বিলংস টু জি, তার মানে এ এবং বি কার উপাদান বলতো জি এর উপাদান হয়, তবে প্রমাণ করো যে এ বি স্টার, এ স্টার বি হোল ইনভার্স সমান বি ইনভার্স স্টার কত বলতো এ ইনভার্স, এটা প্রমাণ করতে হবে। এ বি এ স্টার বি হোল ইনভার্স সমান কত বি ইনভার্স স্টার এ ইনভার্স, তার মানে এটাকে, এটা যা আছে এটা রিভার্স মানে পরিবর্তন হয়ে গেছে, বিটা আগে চলে আসছে এটা পরে, এটা কিন্তু অন্যভাবেও লেখা যায়, অন্যভাবে প্রশ্ন আসে। মনে করি জি এর অবেদক উপাদান, জি এটা প্রমাণ করতেছে, মনে করি জি এর অবেদক উপাদান ই, এটা সলিউশন, হ্যাঁ প্রমাণ আর কি। মনে করি জি এর অবেদক মানে একক উপাদান, সেটার নাম কি ই, এবং ই কমা বি বিলংস টু জি এর বিপরীত উপাদান যথাক্রমে এর বিপরীত উপাদান কত এ ইনভার্স, বি এর বিপরীত উপাদান বি ইনভার্স। তাহলে দেখো এটা নিয়ম অনুযায়ী হয়, তাহলে কত এ
এ স্টার এ ইনভার্স সমান এ ইনভার্স স্টার এ, এটা গ্রুপের কিন্তু সংজ্ঞা অনুযায়ী অবেদকের অস্তিত্ব বিধি অনুযায়ী এটা লেখা যায়। বির ক্ষেত্রে লেখা যায় বি স্টার বি ইনভার্স সমান বি ইনভার্স স্টার বি সমান কত ই। আচ্ছা, এটা লেখা যায়। এখন দেখো অতএব তাহলে কত লেখা যায় এ স্টার, এখানে একটা স্টার চিহ্ন হবে। দেখো এ, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো এক্স স্টার এক্স ইনভার্স সমানে এক্স এর পরিবর্তে ধরলাম আমরা এ স্টার বি, কত এ স্টার ধরলাম কত বলতো এ স্টার বি স্টার, তাহলে কত এখানে কত এ স্টার বি ইনভার্স, এটা সমান কত ই। হ্যাঁ, স্টার বি স্টার এ স্টার বি ফুল ইনভার্স সমান কত ই। এখন প্রথমে আমি এ বাদ দিব, এ বাদ দিতে হলে এ ইনভার্স নিতে হবে। এ ইনভার্স, এই যে এ ইনভার্স স্টার পুরোটা, এই পাশেও বাম পাশেও ইনভার্স নিব, ডান পাশেও এই যে এ ইনভার্স নিচ্ছি ইনভার্স। তাহলে দেখো এইটার এটাকে একত্র করি এস ইনভার্স স্টার এ, তাহলে বাকি থাকলো এটুকু, এই যে লিখলাম এটুকু। আর আমরা জানি ই এর ই যা দ্বারা গুণ করবো ওই সংখ্যাটাই হবে, ই এর আলাদা কোনো ভ্যালু নাই, তাহলে এ ইনভার্স এ ইনভার্স ইনভার্স। এখন দেখো এইটার এটা পরস্পর বিপরীত, বিপরীত হলে আমরা পড়ছি কিন্তু কত এ ইনভার্স এ সমান ই, তাহলে কত লেখা যায় এখানে কত বলতো ই লেখা যায় ই। আমরা জানি যে এটা যার সাথে গুণ করে ই কে যার সাথে গুণ করবা বা যোগ করবা ভাগ করবা যাই করো না কেন সেটাই হবে, সেই সংখ্যাটা হবে। তাহলে এটা হলো, এবার বি কে উঠাতে হবে, তাহলে বি ইনভার্স নেই ওই পাশে, এই যে বি ইনভার্স, এই পাশেও বি ইনভার্স এই পাশেও বি ইনভার্স। তাহলে এখন দেখো বি ইনভার্স বি, বি ইনভার্স স্টার বি, এটা কি করলাম। এখন বি ইনভার্স বি এটুকুর পরিবর্তে কত লেখা যায় বলতো ই, এটা। এখন ই মানে হচ্ছে কত অবেদক উপাদান, তাহলে ই এটা পুরোটা গুণ করলে কত বলতো এ স্টার বি ফুল ইনভার্স দেখা যায় সমান কত বি ইনভার্স স্টার কত ইনভার্স। আশা করি এই পর্যন্ত বুঝেছ। আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। দেখো প্রথমে কত ছিল আমাদের যে এটা, হ্যাঁ এটা কিন্তু এটা লেখা যায় একটি গ্রুপের দুটি উপাদানের হ্যাঁ গুণফলের বিপরীত ও হার প্রত্যেকের আলাদা আলাদা হবে বিপরীত গুণফলের সমান। এটা মনে করি কত জি এর অবেদক উপাদান, এটা নিয়ে আমরা এরকম প্রমাণ করলাম। আরেকটা প্রশ্ন দেখি। প্রশ্ন, যদি জি স্টার, হ্যাঁ স্টার না হয় স্মল সার্কেল হতে পারত, একটি গ্রুপ এবং এ বিলংস টু জি জি হয়, তবে দেখাও যে এ ইনভার্স ফুল ইনভার্স সমান কত এ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য তাহলে প্রথম মনে করি জি এর অবেদক উপাদান কত ই, তাহলে সংজ্ঞা অনুযায়ী কত লেখা যায় বলতো, তাহলে অত এবং এ বিলংস টু কত জি, তাহলে অবশ্যই কত এ ইনভার্স মানে এর বিপরীত উপাদান জির মধ্যে থাকবে, গ্রুপের শর্ত অনুযায়ী এটা থাকবে। অতএব এ স্টার এ ইনভার্স সব এ ইনভার্স স্টার এ সমান এ পর্যন্ত হলো। এখন দেখো তাহলে কত আমরা পেলাম এরকম, তাহলে আমরা বলতে পারি দেখো তো এরকম না, বি তাহলে কিন্তু এরকম বলতে পারি বি স্টার বি ইনভার্স বি ইমপ্লাই দ্যাট এখানে বি বি স্টার এরকম হয়। তাহলে বির পরিবর্তে যদি আমরা এ ইনভার্স ধরি, বির পরিবর্তে কত লিখলাম এ ইনভার্স, তাহলে এ ইনভার্স স্টার কত বলতো এ ইনভার্স সমান, অর্থাৎ এখানে বি সমান কত ধরছি বলতো এ ইনভার্স, তাহলে লেখা যায় এ ইনভার্স এই যে বির পরিবর্তে স্টার এটা বি, তাহলে কত এ ইনভার্স এরকম লেখা যায়।
দেখো এইটুকু সমান কত লেখা যায়, এটা কত লেখা যায় ই, তাহলে এখানে কত লেখা যায় বলো তো ই, তাহলে এখানে এটা লেখা যায়। এখন এ স্টার ইনভার্স সমান ই হলে, এই যে এ স্টার ইনভার্স সমান কত ই হলে, তাহলে উভয় পাশে আমরা দেখো এই নতুন একটা যুক্ত করছি কত বলতো ইনভার্স ফুল ইনভার্স, এটা যুক্ত করলাম, এই পাশে বাম পাশেও যুক্ত করলাম, ডান পাশেও যুক্ত করলাম। এখন এইটা আর এইটা একত্র করলাম, তাহলে কত হবে ইনভার্স তার ইনভার্স। আর এই তো অবেদক উপাদান এসে যার সাথে যুক্ত হবে সেই উপাদানটার সাথে মিশে যাবে এটা। এখন এইটা একটা বিপরীত, এ দেখো এখানে লেখা আছে, তাহলে এটা সমান কত ই, তাহলে এখানে কত লেখা যায় বললো ই। অতএব এ স্টার ই সমান ইনভার্স ফুল ইনভার্স। তাহলে এরকম পেয়ে যাচ্ছি আমরা যদি এটা লিখি, তাহলে এখানে দেখো কত লেখা যায়, অতএব এ ইনভার্স ফুল ইনভার্স, এটা আগে লিখলাম সমান কত এ, এটা লেখা যায় এই যে এটা সমান এটা। এবার আবার এ ইনভার্স এ, এই যে এ ইনভার্স এ সমান কত ই। উভয় পাশে এখন দেখো এ ইনভার্স, এটার আগে নেই এ ইনভার্স তার ইনভার্স, এ ইনভার্স তার ইনভার্স, এই পাশে নিলাম কত ইনভার্স, একই জিনিস যুক্ত করলাম। এর মনের মধ্যে একটা প্রশ্ন, যুক্ত করা যায় কিনা, যেমন আমরা যদি এক্স সমান 1 দেখি ওয়াই লিখি, তাহলে আমি ইচ্ছা করলে কি উভয় পাশে 5 যুক্ত করতে পারি, যোগ করতে পারি, ইচ্ছা করলে এক্স কে 5 দ্বারা ভাগ, ওয়াই কেও 5 দ্বারা ভাগ করতে পারি। ঠিক এখানেও তাই, এখানে কত বলতো এটাও যুক্ত করছি, এই পাশেও যুক্ত করছি। এবার এইটা আর এটা একত্র করি, এইটা এই একত্র করলাম, আর অবেদক উপাদান থাকার কারণে এটা এটার সাথে যুক্ত হয়ে এই অবেদক উপাদানটা এটার সাথে মিশে গেল। দেখো তাহলে দেখো এটা আর এইটা একত্র গুণ করলে কত হয় বলতো ই, এই যে এ স্টার কত বলতো এ ইনভার্স তার ইনভার্স। তাহলে আমাদের এটা লেখা যায় এ ইনভার্স তার ইনভার্স সমান কত লেখা যায়, এটা গুণ করলে কত এ, আমাদের প্রমাণিত হয়ে গেছে কিন্তু, অতএব প্রতিটা। তাহলে আমরা প্রমাণ করলাম কোনটা, এটা প্রমাণ করলাম। দেখা হচ্ছে কত এই যে বিপরীত উপাদান, বিপরীতের বিপরীত সমান হচ্ছে আগের উপাদান, এখানে কিন্তু এটা প্রমাণ করলাম। আশা করি বুঝতে পারছো। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স 3য় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা এর অধ্যায় গ্রুপ হতে। প্রশ্ন দেখা হচ্ছে সকল ধনাত্মক মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর ধনাত্মক হলে কিউ প্লাস। মূলদ সংখ্যা স্মল সার্কেলটা আমি বলছি এটা যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু বোঝায়। আর স্মল সার্কেল পরিবর্তে ইচ্ছা করলে স্টার চিহ্ন দেওয়া যায় থাকতো, প্রশ্নটা ভিন্নভাবে আসলেও সমস্যা নেই। একটি গ্রুপ গঠন করে, যেখানে একটা গ্রুপ গঠন করার শর্তটা হচ্ছে কত বলতো এ আর বি, এ এবং বি যদি কিউ প্লাস এর উপাদান হয়, তবে এ স্মল সার্কেল সমান AB/3 এই শর্তের আলোকে। তাহলে গ্রুপের জন্য কিন্তু আমাদের 4টা শর্ত আছে। গ্রুপ হলে যে শর্তগুলো, একটা দ্বিপদী প্রক্রিয়া স্টার সহ একটি অশূন্যক সেট জিকে গ্রুপ বলে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে। 1 নম্বর হচ্ছে আবদ্ধতা বিধি, এই যে এ বি যদি জির উপাদান হয় তাহলে এ স্টার বি এটাও জির উপাদান, এখানে স্টার না হয় স্মল সার্কেল হতে পারে। আর সংযোজন বিধি, এ বি সি জির উপাদান হলে এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি হবে। আর অবেদকের অস্তিত্ব বিধি হচ্ছে কত বলতো অবেদক উপাদান ই, সেটা এ স্টার ই সমান ই স্টার এ সমান এ। আর বিপরীতকের অস্তিত্ব বিধি হচ্ছে কত বলতো এর বিপরীত হচ্ছে ইনভার্স, এ ইনভার্স এ স্টার ইনভার্স এ ইনভার্স স্টার এ সমান ই হবে। এই 4টা শর্ত যে মানবে সে হচ্ছে গ্রুপ। আর অ্যাবেলিয়া গ্রুপ হওয়ার শর্ত হচ্ছে আরেকটা শর্ত, সেটা হচ্ছে এই শর্ত, এই 4টা মানার পরে এটা এ স্টার বি সমান বি স্টার এ যদি মানে, তাহলে অ্যাবেলিয়া গ্রুপ বলে। তাহলে দেওয়া আছে এ
স্মল সার্কেল সমান AB বাই 3 ফর অল A B Q আমরা Q প্লাস ধরতে পারি কারণ এটা ধনাত্মক উপাদান। প্রথমে তাহলে কি বলতো আবদ্ধতা বিধি বা আবদ্ধ বিধি, যেহেতু AB ফর অল AB Q প্লাস মানে Q ধনাত্মক, এখানে উপরে দিলে ভালো হয়, এর উপাদান, তাহলে AB এদের গুণফলটাও AB প্লাস A ইন্টু B এর উপাদান। এটাকে যদি 3 যেমন 2 3 এবং যদি কত বলতো 5 মূলদ সংখ্যা হয় তাহলে এদের গুণফল 3 গুণন 5 অর্থাৎ 3 গুণন 5 এটাও কি মূলদ সংখ্যা। এটাকে যদি 3 দ্বারা ভাগ করে দেই তাহলে সেটাও কি হবে বলতো মূলদ সংখ্যা হবে, সেটা বলছে। আর AB বাই 3 এটা মানে কত এটা, তাহলে বলা যায় কত A স্মল সার্কেল B সমান Q, এই প্লাসটা উপরে চিহ্ন হবে, সকল প্লাসগুলা এত হবে। তাহলে আমরা দেখলাম আবদ্ধতা বিধি অনুযায়ী AB Q এর উপাদান হলে A স্মল সার্কেল B এটাও Q এর উপাদান হয়। তাহলে আবদ্ধতা বিধি মেনে চললো। এবার সংযোজন বিধি, সংযোজন বিধিটা দেখে আমরা কি বলছি। সংযোজন বিধিতে 3টি উপাদান লাগে, A B C Q প্লাসের উপাদান। এর জন্য প্রথমে দেখো আমরা পাই A স্মল সার্কেল B স্মল সার্কেল C, তাহলে A স্মল সার্কেল মানে কত, B মানে কত বলতো AB বাই 3। এবার এটাকে ধরো A, এটাকে ধরো B, তাহলে কত হবে বলতো AB ইন্টু C, AB A ইন্টু B বাই কত 3 নিয়ম অনুযায়ী, তাহলে কত লেখা যায় ABC বাই 9। আবার দেখো পরেরটা উল্টাও, এবার এটাকে আগে লেখা, এটা এখানে ছিল, এটা A এর সাথে B গুণন ছিল, আর এখানে কত B এর সাথে C, তাহলে B স্মল সার্কেল C, তাহলে এটা লেখা যায় কত বলতো BC বাই 3। এবার এটাকে ধরো B, তাহলে এটা A এটা B, তাহলে কত AB বাই 3, 3 3 9, তার মানে এটা হয়। এটাও যা হলো এটাও তা হলো, তাহলে কি লেখা যায় দেখো তো, এটা সমান এটা সমান কত লেখা যায় এটা। অতএব কি বলতো Q প্লাস সংযোজন বিধি সিদ্ধ হয়। ধরি Q প্লাস এর অবেদক উপাদান E, তখন যে কোনো A belongs to Q এর জন্য আমরা পাই, তাহলে আমরা পাই কত বলতো A স্মল সার্কেল E সমান A, তাহলে লেখা যায় কত A স্মল সার্কেল E অবেদকের যে সূত্রটা সেটা এরকম। তাহলে দেখো এটুকু যদি সমান হয় এটা আর এটা, তাহলে কত এটা কত লেখা যায়, এটা যদি সমান হয় তাহলে কিন্তু লেখা যায় AE বাই 3 সমান A, কারণ আমাদের সংজ্ঞায় ছিল, কিন্তু দেখো মনে আছে কিনা যে AB সমান AB বাই 3, এটা কিন্তু সংজ্ঞায় ছিল, প্রশ্ন ছিল। তাহলে এটা এখন দেখো কত বলতো, এটা হলো এখন উভয় পাশে যদি A বাদ দিয়ে দেই তাহলে কত E বাই 3 সমান কত 1, ইচ্ছা করলে আমরা লিখতে পারি কত বলতো E সমান কত বলতো 3, তাহলে E সমান 3 তো অবশ্যই কি Q প্লাস এর উপাদান মানে ধনাত্মক সংখ্যা, এটা বলছে। Q প্লাস এর অবেদক উপাদান কত বলতো 3। এবার বিপরীতকের অস্তিত্ব বিধি লিখব। বিপরীতকের অস্তিত্ব বিধি হচ্ছে বিপরীত, ধরি এর বিপরীত কত উপাদান কত বলতো B, তাহলে A গুণন A স্মল সার্কেল B সমান E। আমরা এটা পরিবর্তে লিখতে পারি কত বলতো AB বাই 3 সমান কত E, তাহলে এখানে লেখা যায় B, দেখো এখানে কত লেখা যায় AB বাই 3, যেটা লিখছি AB বাই 3। এবার আমরা জানি E সমান, দেখো এটা কত লেখা যায় AB বাই 3 সমান কত E এর মান কত 3, একটুকে পেয়েছি দেখো এই যে এর মান কত, এই যে E অবেদক উপাদান পেয়েছি কত বলতো 3, এখানে পেয়েছি। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কত 3 3 কত 9, তাহলে B সমান কত লেখা যায়, দেখো এটা কত লেখা যায় AB সমান হচ্ছে 9, তাহলে B সমান কত লেখা যায় বলতো 9 বাই A, 9 বাই, এটা 9 তে ধনাত্মক, এও ধনাত্মক, তাহলে এই দুটোর ভাগফল ধনাত্মক, তাহলে এটা কার উপাদান Q এর উপাদান। সুতরাং অতএব A এর বিপরীত উপাদান কত বলতো, B এর বিপরীত উপাদান বিদ্যমান, সেই বিপরীত উপাদানটা কত 9 বাই A।
সুতরাং কিউ প্লাস এর প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান। তাহলে আমরা পেলাম, দেখো সকল শর্তগুলো মেনে চলে। সুতরাং কি বলতো, কিউ প্লাস একটি গ্রুপ গঠন করে। গ্রুপ হওয়ার জন্য কয়টা শর্ত লাগে? 4টা শর্ত। সেই 4টা শর্ত মেনে চলতে, অতএব এটা একটা গ্রুপ। এটাকে আমি আবার রিভিউ দেখাই। প্রথম প্রশ্ন ছিল এরকম, এরকম পেয়েছি আমরা। পরবর্তীতে পাচ্ছি, দেখো এটা অবেদকের অস্তিত্ব বিধি। প্রথমে হচ্ছে আবদ্ধতা বিধি, সংযোজন বিধি। এবার এটা হচ্ছে কি বলতো, অবেদকের অস্তিত্ব বিধি, আর এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। এই 4টা শর্ত মেনে চলছে, সুতরাং এটা একটি কি বলতো গ্রুপ গঠন করে। আশা করি বুঝতে পারছো। নিয়মিত চর্চা করো, অঙ্ক খুবই সহজ। যদি নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স 3য় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা বইয়ের অধ্যায় গ্রুপ এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখাও যে সকল পূর্ণ সংখ্যার সেট একটি যোগাত্মক গ্রুপ। এটা দেখাতে হবে যোগাত্মক গ্রুপ। তাহলে পূর্ণ সংখ্যার সেট কত বলতো? যেমন এখানে কত লেখা যায়, -3, -1, 2, -1, 0, 1, 2, 3 এবার কি। তাহলে এই যে সেটটা, সেটা কি বলতো যোগের সাপেক্ষে। কার সাপেক্ষে? যোগ এর সাপেক্ষে গ্রুপ। জেড কি একটি গুণাত্মক গ্রুপ? মানে এটাকে কি গুণাত্মক, মানে গুণের সাপেক্ষে কি এটা গ্রুপ হবে, সেটা বলছে। তার আগে দেখো, জেড কোনো কোনো বই কিন্তু প্রশ্ন আই দেওয়া আছে। আই মানে ইন্টিজার, আই মানে এরকম আই দিয়ে আসে। জেডের পরিবর্তে আইও হতে পারে। এখন গ্রুপ হওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন? গ্রুপ হওয়ার জন্য তাহলে দেখি, আমরা জানি প্রথমে কত আইও যেটা, এটাও ইন্টিজার। আই মানে ইন্টিজার, জেড মানে ইন্টিজার। তাহলে ধরি প্রথমে আমাদের জানতে হবে, এই যে প্লাস মাইনাস, এটাকে লিখলাম 0, +-1, +-2, +-3 এরকম। গ্রুপ হওয়ার জন্য 4টা শর্ত প্রযোজ্য। সেই 4টা শর্তগুলো দেখি। বলছে একটি দ্বিপদী প্রক্রিয়া স্টার সহ, স্টার চিহ্ন থাকতে পারে, স্মল সার্কেল থাকতে পারে, একটি অশূন্যক সেট জি কে গ্রুপ বলে যদি নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে। 1 নম্বর শর্ত আবদ্ধতা বিধি। এই দুইটা থাকলে পরে উপাদান থাকলে এদের উপাদান এ স্টার বিও এখানে থাকবে। সংযোজন বিধি, মানে এ আর বি দুইটা একত্র করার পরে সি একত্র করলে যে রেজাল্ট হবে, বি আর সি একত্র করার পরে এ একত্র করলে একই রেজাল্ট হতে হবে। 3 নাম্বার হচ্ছে অবেদকের অস্তিত্ব বিধি, আর 3 নম্বর অবেদকের অস্তিত্ব বিধি। 4 নাম্বার হচ্ছে কি বলতো বিপরীতের অস্তিত্ব বিধি, এটা। আর অ্যাবেলিয়া গ্রুপ হওয়ার শর্ত হচ্ছে এই 4টা শেষ হওয়ার পরে এটাও মানতে হবে, তাহলে এটাকে অ্যাবেলিয়া। তাহলে আমাদের দরকার গ্রুপের জন্য। তাহলে 4টা শর্ত আমরা দেখি। তাহলে প্রথমে দেখি, আমরা জানি আই সমান, আই মানে ইন্টিজার, জেড মানে যে কোনো একটা দিলে যেটা প্রশ্ন থাকবে, 0, +-1, +-2, +-3 এরকম। আবদ্ধতা বিধি বা আবদ্ধ বিধি, যেহেতু দুটি পূর্ণ সংখ্যার যোগফল একটি পূর্ণ সংখ্যা, এখানে যোগের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু কার ক্ষেত্রে বলা তো? যোগাত্মক, যোগের ক্ষেত্রে। যেমন 3 + 5 এটা কত হয়? 8, এটাও একটা কি পূর্ণ সংখ্যা। 3 আর 5 পূর্ণ সংখ্যা, এটা যোগফলটাও একটা পূর্ণ সংখ্যা। সুতরাং আবদ্ধতা বিধি, তাহলে কি বলতো ফর অল a, b belongs to I, এটা কত হয়ে যাবে? a + b belongs to I হবে। পরটা এখানে প্লাস চিহ্ন, এখানে যে স্মল সার্কেলের পরিবর্তে সরাসরি প্লাস চিহ্ন আছে। পরটা হচ্ছে সংযোজন বিধি। সংযোজন বিধিটা হচ্ছে এরকম যে এ বি সি বিলংস কত বলতো? আই। কত হবে? a + b + c, যে রেজাল্ট হবে a b + c একই রেজাল্ট হবে, কারণ 3টা পূর্ণ সংখ্যা যোগ করলে পারে, 2টা পূর্ণ সংখ্যা যোগ করার পরে এটা যে রেজাল্ট হবে এটাও তাই হবে। সুতরাং এ কি বলতো আই কত? সংযোজন বিধি মেনে চলে। কারণ এখানে যে তুমি 2, 7, 8 দাও, যে রেজাল্ট হবে এখানেও দেখো 2, 7, 8 বসিয়ে দেখো এক রেজাল্ট হবে। এবার পরটা দেখি আমরা। তাহলে আমাদের 2টা বিধি মেনে চললো। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে
আবদ্ধতা বিধি মেনে চললো, আরেকটা হচ্ছে সংযোজন বিধি। এবার পরটা হচ্ছে অবেদকের অস্তিত্ব বিধি। দেখো, যোগের ক্ষেত্রে অবেদক হচ্ছে 0, আর গুণের ক্ষেত্রে কত বলতো 1। অবেদক মানে একক উপাদান, কারণ 5 + 0 5ই হয়। সেটা বলা হচ্ছে যে 0 বিলংস টু কত আই মানে ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, এবং ফর অল এ বিলংস টু আই এর জন্য a + 0 সমান 0 + a সমান a হবে, কারণ 0 এর সাথে তুমি যাই যোগ করো এটি হবে। তাহলে আই কি বলতো অবেদকের অস্তিত্ব বিধি মেনে চলে। হ্যাঁ, অবেদকের অস্তিত্ব বিধি। এবার হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। 5 এর বিপরীত যোগের ক্ষেত্রে কত বলতো -5। বিপরীত যে কোনো a বিলংস টু আই এর জন্য আমরা পাই, কত বলতো a প্লাস, এটা এর বিপরীত উপাদান কত -i a, এটা যে রেজাল্ট হবে -a + a, এটাও কত বলতো 0। অতএব আই এর প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান কি বলতো আই বিদ্যমান। আই এর প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান আই বিদ্যমান, মানে প্রত্যেকেরই বিপরীত উপাদান আছে, এরকম বলা হচ্ছে আর কি। সুতরাং যোগ প্রক্রিয়ায় আই একটি গ্রুপ গঠন করে। 4টা শর্ত মানলো। অবেদকের অস্তিত্ব প্রথমে ছিল আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, তারপর ছিল কত বলতো অবেদকের অস্তিত্ব বিধি, পরটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। 4টা শর্ত। সুতরাং কত বলতো। এবার গুণের ক্ষেত্রে এটা মানে কিনা দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে আই বা জেড যেটা বলো না কেন, এখানে কিন্তু বলা হচ্ছে 0 ± 1 ± 2 ± কত 3 এভাবে বলতো। 3 এর যদি গুণোত্তক সেটা 1/3, 1/3 কি এখানে আছে? নাই, তাহলে কিন্তু এটা মানে না। সেটাই বলা হচ্ছে আয়ের গুণাত্মক উপাদান 1। এখানে বিপরীতকের অস্তিত্ব বিধি বিদ্যমান নয়। কেন বিদ্যমান নয়? কারণ 0 বিলংস টু আই, 0 আয়ের উপাদান, কিন্তু 0 এর বিপরীত উপাদান নেই। 0 এর বিপরীত উপাদান দিলে কত 1/0, 1/0 কি এখানে আছে? 1/0 মানে কি ইনফিনিটি, সেটা বলা হচ্ছে। কি বলতো নট আই। অতএব গুণ প্রক্রিয়ায় আই কি বলতো গ্রুপ নয়। আশা করি এই পর্যন্ত বুঝেছ। হ্যাঁ, নিয়মিত চর্চা করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।